হাটের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এই বড় তিনটা রাজা হাঁস। মুরব্বী কয়টা আনছিলেন হাঁস? তিনটাই না বিক্রি। এগুলো কত করে জোড়া দিচ্ছেন আজকে মুরব্বী? 600 টাকা পিস। তো দেখেন এই বড় খাসি আনছেন না, কত চাইছিলেন আঙ্কেল এটা আজকে? এই হিউজ পরিমাণে বাচ্চা আনে দেখেন রাজা হাঁসের। আপনারা এখানে আসলেই কিনতে পারবেন। এই পদ্মা নদীর বিশাল বল বিক্রি হয়ে গেল দেখেন। ভাই কত বিক্রি হলো এই বলটা? বেচা কিনা কেমন ভাই আজকে? মোটামুটি আছে না? আজকে গরম। গরুর বাচ্চাগুলো হচ্ছে এই ছাগলের পাশাপাশি আপনারা এইদিকে আসলে হচ্ছে পাবেন। দেখেন এই যে এই ভাইয়ের কাছে হচ্ছে আপনারা এই বাচ্চাগুলো পাবেন দেখেন। এই হিউজ এই ধনিয়া পাবেন, তারপরে এই যে বাদাম পাবেন, তারপরে এখানে আছে এই যে ছোলা বাদাম। দেখ 10টা দেখে কিন্তু একটা নিতে পারবেন, সেই ব্যবস্থা আছে, মানে অভাব নাই। তো 3টা দেখেন 100 টাকা তরমুজ এখানে। তো আপনারা এখানে আসলে নিতে পারবেন। ভাই এটা কি কিনে নিলেন? কত দিয়ে নিলেন? 250 টাকা না? দেখেন একদমই টেম করা ছোট বাচ্চা 250। এই 20 টাকা করে দেখেন। এই 10টা কুমড়া নিল দেখেন এই আঙ্কেলে। তো আপনারা এখানে আসলে দর্শক নিতে পারবেন। এটা কত দিয়ে নিলেন আঙ্কেল? 2100 টাকা না? এ দুটা কি কবুতর ছোট ভাই? এই কত জোড়া? দর্শক তো আমরা একটু কাঁচা বাজারের দিকে চলে আসছি। তো আপনার হচ্ছে বাছাই করা কবুতরগুলো কিন্তু এখানে এনে রাখছে। তো আপনারা এখানে আসলে হচ্ছে নিতে পারবেন। এই আজকে কি প্রথম আসছে? আজকে প্রথম না? ব্রাহ্মা মুরগি না? এই কত চাইছিলেন দুইটা আজকে? কবুতর দুইটা কত হয়েছে ছোট ভাই? 1000 টাকা। এই কি দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এই 24 এপ্রিল। তো আজকে কিন্তু আমি চলে আসছি এই যে আমাদের এই জয়পাড়া হাটে। তো আজকে কিন্তু এই জয়পাড়া হাট আমি সম্পূর্ণ ঘুরবো আর আপনাদেরকে হচ্ছে দেখাবো ঘুরে ঘুরে যে হাটে আজকে কি কি পাওয়া যায় আর কেমন দামে বিক্রি হচ্ছে। তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। তো হাটে কিন্তু দেখতে পাচ্ছেন এই অনেক ভিড়। তো আমি প্রথমে হচ্ছে আপনার মুরগির হাটে যাব। তো মুরগির হাট আপনাদেরকে আগে ঘুরে ঘুরে দেখাই, তারপরে অন্যান্য দিকে যাব আমি। এই দেখেন হাটের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এই বড় তিনটা রাজা হাঁস। মুরব্বী কয়টা আনছিলেন হাঁস? তিনটাই না? বিক্রি হয় নাই? এই কত করে চাইছিলেন আজকে? এক একটা 3000। এই দাম উঠছিল 2000 করে বলতেছে। এই ভাই নিতে চাইছিলেন না? এই 2000 করে বলতেছেন। কয়টা নিতে চাইছিলেন? একটাই নিতে চাইছিলেন না? তো এই ভাই হচ্ছে একটা নিতে চাইছিল। আর এই দিক দিয়ে দেখেন আপনারা এই অনেক এই লোকজন। তো আর হাঁস মুরগিও কিন্তু অনেক উঠছে আজকে। তো আজকে সম্পূর্ণ হাটই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা সাথেই থাকবেন। ভাই কি কি কিনলেন হাট থেকে? টার্কি মুরগির বাচ্চা কত করে নিল? 650 টাকা জোড়া না? না পিস? জোড়া না? জোড়া হচ্ছে এই 650 টাকা। চ্যানেলের নাম হইলো ভাই ডিকে বাংলা, সার্চ দিন ইউটিউবে। ডিকে বাংলা, ডিজে বাংলা না? এই ভাই এগুলা কি মুরগির বাচ্চা ভাই আজকে বিক্রি করতেছেন? এই আজকে কত করে দিচ্ছেন? 20 টাকা পিস না? বেচা বিক্রি কেমন আজকে? আছে ভালোই না? তো বেচা বিক্রি কিন্তু দর্শক এই জমজমাট একদম। তো আমি একটু সামনে যাই, তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। দেখেন এই দিকটাতে আপনারা এই হিউজ পরিমাণে দর্শক এখানে হচ্ছে আপনার এই কবুতরের বাচ্চা, তারপর হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এই নানান ধরনের বাচ্চা পাবেন। দেখেন এই অনেক ভিড়। এই কবুতরের বাচ্চা কত করে দিচ্ছেন আজকে? জোড়া কত করে? 3টা 600 টাকা না? এই ভাই হচ্ছে কবুতরের বাচ্চা বিক্রি করে। আর এই দেখেন এই ভাইরে কিন্তু আপনারা এই সবাই চিনেন। বেচা কিনা কেমন ভাই আজকে জয়পাড়া বাজারে? মোটামুটি না? আর অনেক গরম। দেখেন এই যে এই ভাইয়ের কাছে হচ্ছে আপনারা এই বাচ্চাগুলো পাবেন। দেখেন এই হিউজ পরিমাণে বাচ্চা আছে। আপনারা এদিক দিয়ে এই অনেক বাচ্চা পাবেন। এই যে আরেক ভাই আছে। ভাই কি অবস্থা ভাই? আপনি ভালো আছেন না? কি কি বাচ্চা আছে আজকে জয়পাড়া হাটে? বিপুল পরিমাণে না? এই বেচা কিনা কেমন আজকে? মোটামুটি ইনশাআল্লাহ ভালো। মোটামুটি ভালো না? এই দাম কেমন একটু দাম বলেন দর্শকদের। 120 টাকা পিস এটা না? 30 দিন বয়স 50 টাকা পিস। আর বাহামা জোড়া আছে 1500 টাকা জোড়া। 1500 টাকা জোড়া।
20 দিনের বাচ্চা, এটা হলো 100 টাকা পিস। আর অনেকেই ভাই নিতে চায়, তো আপনার ফোন নাম্বারটা বলে দেন। নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, নাম্বার মনে হ্যাঁ বলেন, ফোন নাম্বারটা বলেন। 01303987 আপনার নাম কি? আমার নাম কাশেম। কাসেম না? তো কাসেম ভাই নাম্বার দিয়ে দিলাম। তো আপনারা এই যারা হচ্ছে বাচ্চা নেবেন তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো আমরা একটু সামনে যাব দর্শক, দেখেন এই দিক দিয়ে হচ্ছে এই অনেক লোকজন। তো আপনারা আসলেই হচ্ছে এই কেনাকাটা করতে পারবেন এখানে। এই আমরা একটু সামনে যাই, দেখেন চ্যানেলের নাম হলো ভাই ডিকে বাংলা, ডিকে বাংলা এই নামে সার্চ দিবেন ইউটিউবে। আর এই দিকটায় দেখেন এই যে হিউজ পরিমাণে মুরগি আছে। এগুলো কত করে জোড়া দিচ্ছেন আজকে মুরব্বি? 600 টাকা, 600 টাকা পিস। 600 টাকা পিস। তো দেখেন এই আঙ্কেলে কিন্তু এগুলা কি আপনার বাড়ির না আপনি বিক্রি করেন? বাড়ির না? বাড়িতে অনেকগুলা পালেন, অনেকগুলা পালে এই আঙ্কেলে এই 600 টাকা পিস বিক্রি করতেছে। আর এগুলা কার? আমার ভাই। এগুলো আপনার না? এগুলা কত করে দিছিলেন আজকে? 700 টাকা এই 700 টাকা পিস। এগুলা কি মুরগি? মিশরি ফার্মি। ফার্মি মুরগি না? বেচা কিনা কেমন হলো আজকে? এটা কিন্তু খারাপ না, ভালোই। ভালোই না? কয়টা আনছিলেন? আমি আনছিলাম 6টা। 6টা না? 2-1টা বিক্রি হয়েছে? না, আমার বিক্রি হয় না। বিক্রি হয় নাই না? তো এই আঙ্কেলের হচ্ছে এখনো বিক্রি হয় নাই। তো আমরা আর একটু সামনে যাব দর্শক, এই ঘুরে ঘুরে দেখব। এই দেখেন এই ছাগল যাচ্ছে হাটে। তো অনেকেই কিন্তু দেখেন এই বেচা বিক্রি করে বাড়ির দিকে চলে যাচ্ছে, আবার অনেকেই হচ্ছে এখন মাত্র আসতেছে। তো আপনারা এই আসলে এখানে বুঝতে পারবেন। এই দেখেন এদিকটা হচ্ছে দেশি মুরগি আছে। দেখেন দেশি মুরগি না ভাই? কয়টা আনছিলেন আজকে? 4টা। একটা বিক্রি হয়েছে না? এই কত বিক্রি করছেন একটা? 600 টাকা না? তো ভাই হচ্ছে 600 টাকা বিক্রি করছে দেশি মুরগি। তো এইদিকে দেখেন অনেকেই এই বেচা বিক্রি করে চলে গেছে। তো আমার আসতে একটু লেট হয়েছে আজকে। দেখেন এই এদিক দিয়েও মুরগি আছে। দেখেন হিউজ পরিমাণে এখানে আপনারা পাবেন হচ্ছে মুরগি। ভাই কয়টা আনছিলেন আজকে? 4টা আনছিলেন না? ভালো আছেন আপনি না? এই কয়টা? 4টা আনছেন না? 1400 টাকা হলে বিক্রি করে নেবেন। এই জোড়া 1000 টাকা করে দিচ্ছেন না? এই জোড়া হচ্ছে 1000 টাকা বলে দিচ্ছে। দেখেন এই আপনি কি প্রতি হাটে আসেন ভাই? মুরগি থাকলে বাসায় আসেন না? আরো বেশি করে মুরগি পালন করবেন। এই ভাইয়ের বাসা জানি কোথায়? ও, আপনার নাম্বার মুখস্থ আছে? নাম্বারটা বলেন। 01764973861। তো দর্শক এই ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিলাম। তো এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে দেশি মুরগি নেবেন এই যদি কেউ নিতে চান। আর এই দিকটায় দেখেন আপনারা এই চীনা হাঁস পাবেন। তো এই হাটে আসলে আপনারা এই সব কিছুই পেয়ে যাবেন। এই দেখেন এই যে ছাগল কিনে নিয়ে যাচ্ছে এক ভাই। তো আপনারা সব কিছুই পাবেন। এই হাট হচ্ছে দর্শক এই দোহার নবাবগঞ্জের ভিতরে এই সবচাইতে এই বড় হাট, জয়পাড়া হাট। তো আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। আর এদিকটায় দেখেন এই যে আন্টি হচ্ছে এই হাঁস মুরগি বিক্রি করতেছে। দেখেন কি হয়েছে ভাই? হাঁস কি হয়েছে? পাও ব্যথা হয়ে গেছে না? হ্যাঁ। এই কত করে দিছিলেন আজকে জোড়া? 900 টাকা জোড়া না? বেচা কিনা কেমন আজকে? ভাই বেচা কিনা খারাপ। খারাপ না? অবস্থা খারাপ? তো অবস্থা প্রচুর খারাপ দর্শক, আপনারা চলে আসবেন। এই হাটে বেচা বিক্রি হচ্ছে না। এই হাঁস মুরগি আছে বিপুল পরিমাণে, কিন্তু বেচা বিক্রি হচ্ছে কম। দেখেন এই যে এই দিকটায় হচ্ছে এই অনেকেই বিক্রি করতেছে। দেখেন এই হিউজ পরিমাণে এগুলো হচ্ছে বাচ্চা। দেখেন এই ছোট ছোট সাইজের বাচ্চাও পাবেন আপনারা এখানে আসলে। আর এই দিকটায় দেখেন কত করে দিছিলেন মুরব্বি আজকে জোড়া? 1600 টাকা না? এই 1600 টাকা মুরব্বি কিন্তু সব হাটে যায়, আপনারা আসলে নিতে পারবেন। এই দেখেন এই দিকটায় হচ্ছে এই ফার্মি মুরগি আছে। আর এই দিকটায় দেখেন এই মুরব্বি কি আনছেন? এই কি মুরগি এগুলা? ব্রাহ্মা মুরগি না? এই কত চাইছিলেন দুইটা আজকে? 4000 চাইছিলেন। এই দাম বলছিল কেউ? এখনো দামাদামি হয়নি। তো দর্শক দেখেন এই ব্রাহ্মা মুরগি একদমই বড় সাইজ। এই দুইটা আর কি 4000 টাকা এই মুরব্বি চাইতেছে। তো মুরব্বির নাম্বার দিতে পারলাম না, মুরব্বি এত কিছু বুঝবে না। আর এদিকটায় দেখেন এই যে এই টার্কি মুরগি। ছোট ভাই কয়টা আনছিলা মুরগি? কয়টা আনছিলা? তোমার নাই? ছোট ভাই নাই। আর এই দিকটায় দেখেন এই আঙ্কেল হচ্ছে মুরগি কিনে নিয়ে যাচ্ছে।
কবুতর দুটা কত হয়েছে ছোট ভাই? 1000 1000 টাকা। এই কি কবুতর এগুলা? হুমা কবুতর না? এই দাম কেমন গেল আজকে তোমার কাছে মনে হইলো? আজকে মোটামুটি বেশি। মোটামুটি বেশি না? এমনি থেকে প্রতি হাটে আসা হয়? প্রতি হাটে আসো না? আর অনেক কবুতর পালো? তো এই ছোট ভাই হচ্ছে প্রতি হাটে আছে, দেখেন এই 1000 টাকা দিয়ে নিয়ে গেল কবুতর। আর এই চ্যানেলের নাম হলো ডিকে বাংলা। ডিকে বাংলা, ডিকে বাংলা, ডিকে বাংলা লেখা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও। আর এই দিকটায় দেখেন এই অনেকেই মুরগি কিনে চলে যাচ্ছে, তো আমরা একটু এইদিকে যাব। এই দিক দিয়ে তো আপনাদেরকে আর কি শর্টকাটে আমি সব কিছুই দেখালাম, তো আরেক দিন আবার দেখাবো। তো আমরা চলেন এই দিকটায় যাই। এইদিকে দেখেন এই যে অনেকেই কবুতর নিয়ে চলে যাচ্ছে। ভাই কবুতর কিনা নিলেন? কিনা নিলেন না? না ফেরত? ফেরত নিয়ে যেতেছেন না? এই ভাই হচ্ছে ফেরত নিয়ে যাচ্ছে, বেচা বিক্রি হয়নি দেখেন। আর এদিকে হচ্ছে এটা কত দেয় নিলেন আঙ্কেল? 2100 টাকা না? এই ওই আঙ্কেলে দিল না, পরে ব্যাপারীদের কাছ থেকে নিলেন 2100 টাকা দিয়ে। তো আপনারা বুঝতে পারতেছেন দর্শক, আপনারা এই 10 জায়গায় ঘুরে তারপর হচ্ছে দামাদামি করে তারপর নেবেন। এখানে অনেকেই অনেক রকম দাম চাইবে, তো আপনারা এই দামাদামি করে নেবেন। আর এই দিক দিয়ে দেখেন এই যে এই হাঁস বিক্রি হচ্ছে, দেশি হাঁস। আজকে জয়পাড়া হাটে কত করে বিক্রি হইতেছে বড় ভাই? আমার দাম কত না? একদম 1400 না? একদম আগে বেশি 1300 না? এই 2 জোড়া বিক্রি করছেন? এই ভাই হচ্ছে 2 জোড়া বিক্রি করছে। আর এই দিক দিয়ে দেখেন এই যে বড় বড় রাজহাঁস আছে। এই কত করে দিছিলেন আঙ্কেল আজকে জয়পাড়া হাটে? 3200 না? এই 3200 টাকা হলে আপনারা এই বড় বড় হাঁস নিতে পারবেন। আমরা এদিকে যাই। ভাইটা কি ফেরত নিয়ে যাচ্ছেন? কিনছেন না? এই ভাই হচ্ছে কিনে নিছে। তো দেখেন এই দিক দিয়ে আঙ্কেল কত হইলো এই দুইটা? 3500 না? এই দেখেন এই 3500 দিয়ে টাকা দেওয়া লাগবো না? টাকা কেমনে নেবেন, বিকাশে? আর এই দিক দিয়ে দর্শক দেখেন অনেকেই কেনাকাটা করে চলে যাচ্ছে। আর এই দিক দিয়ে দেখেন এই যে আপনারা হাঁস কিন্তু এখান থেকে আর কি ড্রেসিং করে নিতে পারবেন। দেখেন ওইদিকে হচ্ছে ব্যাপারীরা মুরগি বিক্রি করতেছে। তো যেহেতু বড় হাট দর্শক, এই সবাই ব্যস্ত। এই দেখেন এইদিকেও মুরগি বিক্রি হচ্ছে। ভাই কত করে বিক্রি করতেছেন আজকে? কোন কোন নিয়ে বললে তো আপনাকে লোকজন আসবো নিয়ে, অনেকেই দেখতে চায়। হ্যাঁ একটু ধরে ওজন করে দেখেন। এগুলো কি টাইগার মুরগি ভাই? টাইগার না? 6টা হচ্ছে 2100 টাকা চাইলো। এই টাইগার মুরগি, টাইগার। ছয়টা 600 কয়। আল্লাহ, 6টা 600 টাকা কয় আন্টি। এই আবার একটু সাক্ষাৎকার নেওয়াই দরকার। এই দর্শক এখানে দেখেন আপনারা এই বড় বড় হাঁস আছে, তারপর মাঝারি সাইজের গুলো আছে। এই আঙ্কেলও কিন্তু প্রতি হাটে আসে, তো আপনারা আসলে নিতে পারবেন। ভাই গরু কত হইলো? বিক্রি করতে আনছেন? এই ভাইরা হচ্ছে বিক্রি করার জন্য নিয়ে আসছে। তো দেখেন আমি কিন্তু আগেই বলছি যে একজনে এই কেনাকাটা করে বাড়ির দিকে যায়, আবার আরেকজনে নিয়ে আসে। আর এই যে হচ্ছে ভাইরাল ব্যাপারী। আজকে কি কি কালেকশন? পাকিস্তানি মুরগি আছে, বড় ব্যবসায়ী না? যদি কেউ লাগে আমাদের সাথে যোগাযোগ। আপনার নাম্বার তো দেন না, যোগাযোগ করবো কেমন? নাম্বার আমি দিতে আছি আজকে, নাম্বার দিয়ে দেন আজকে। আর এই দেখেন এই যে এই ভাইরা হচ্ছে বড় বড় সাইজের রাজা হাঁস আনে। আর এই দেখেন এই হিউজ পরিমাণে বাচ্চা আনে দেখেন রাজা হাঁসের। আপনারা এখানে আসলেই কিনতে পারবেন, একদম বিপুল পরিমাণে রাজা হাঁসের বাচ্চা। এই দুইটা বিক্রি করলো দেখেন। ভাই কত বিক্রি হলো দুইটা? এই যে আপু কিনে নিছে। আপু কত দিয়ে নিছ? দুইটা 1200 না? দুইটা 1200 টাকা বিক্রি হয়েছে। তো এই দামে আসলেই কাস্টমাররা নিতে পারবো না? তো দর্শক আপনারা এখানে আসলে নিতে পারবেন। এই ছোটোগুলা হচ্ছে একদম এই পিচ্চিগুলা এই 1200 টাকা। আর এদিক দিয়ে হচ্ছে মাঝারি সাইজেরগুলা দেখেন
একদমই মানে খাওয়ার জন্য পাগল হয়ে আছে। ভাই হাঁসরে খাওয়ান দিন ভাই, খিদা লাগছে আমার, ক্যামেরা খেয়ে লাইবার চায়। আর এই দিকটায় দেখেন, এইদিকেও কিন্তু এই বেচাকিনি দর্শক জমজমাট। তো আপনারা গত হাটেও দেখছেন এরকম বেচাকিনি ছিল, দেখেন এই যে এদিকেও বিক্রি হচ্ছে। আর এই দিকটাতে আমরা যাই, হিউজ পরিমাণে লোকজন আপনারা এখানে আসলে আর কি দেখতে পারবেন। আর এই পর্যন্তই হচ্ছে দর্শক, এই হাঁস মুরগির হাট শেষ, এই কবুতরের হাট শুরু। দেখেন এইখান থেকে হচ্ছে কবুতরের হাট শুরু। দেখেন কবুতরের হাট হচ্ছে অনেক বড়, তো এখানে আপনারা আসলেই দেখতে পারবেন। আর কবুতরের হাট আপনারা ঘুরে ঘুরে তারপর দামাদামি করে কিন্তু নিতে পারবেন কবুতরগুলা। দেখেন এই যে এক ছোটো ভাই কবুতর বিক্রি করতেছে। কয়টা আনছিল ছোটো ভাই আজকে? এই দুইটাই না, এই দুইটাই আনছিল। তো আমরা সামনে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই অনেকেই কেনাকাটা করে চলে গেছে। ভাই এটা কি কিনে নিলেন? কত দিয়ে নিলেন? 250 টাকা না? দেখেন একদমই টেম করা ছোট বাচ্চা 250 টাকা দিয়ে কিনা নিল। আর এই দিকটায় দেখেন এই যে এই ব্যাপারীর কবুতর আছে, এগুলো হচ্ছে এই ব্যাপারী, আপনারা আসলে এই নিতে পারবেন। ভাই কি আনছিলেন বড় ভাইরা? এই কবুতর আনছিলেন না? কয় জোড়া আনছিলেন? কিনে আনছিলেন? আপনি ব্যবসা করেন? ব্যবসা করি না ভাই, আমি কিনতে আইছি। ও কিনতে আসছেন না? এই কিনছেন তো এক জোড়া? 2 জোড়া কিনছি ভাই। 2 জোড়া কিনছেন। এই কত দিয়ে নিছেন 2 জোড়া? এটি 2 জোড়া আমি 1000 দিন নিয়েছি, কিন্তু এটা আমার কবুতর না। ওইটা আপনার না? তো আপনারগুলা কোন জায়গা? ওইদিকে নিয়ে গেছেন না? কোথায় থেকে আসছিলেন? এতে বাস্তা, এই বাসতলা থেকে? না বাস্তা গ্রাম। বাস্তা গ্রাম। এটা আবার কোন নবাবগঞ্জ পড়ছে? নবগঞ্জ না, দোহারি। দোহারি না? কার্তিকপুর দিকে। কার্তিকপুরের ওইদিকে থেকে ভাই হচ্ছে আসছে। আর কবুতর হাট দর্শক সকালের দিকে জমে, তো এখন হচ্ছে 11টার মতো বাজে, তাই 11টার মতো বাজে, তাই কবুতর কিন্তু এখন অনেকেই বিক্রি করে চলে গেছে, নাই অত একটা। দেখেন এই মুরব্বির কাছে তারপর অনেকগুলো আছে, তো আপনারা আসলে নিতে পারবেন। ভাই বাচ্চা কত করে বিক্রি করতেছেন আজকে জোড়া? 300 টাকা জোড়া। বিক্রি কেমন আজকে বেচা কিনি? 2-1 জোড়া বিক্রি হয় নাই? এই বিক্রি হয় নাই। ভাই হচ্ছে কয় জোড়া আনছিলেন? 2 জোড়াই আনছিলেন, 1 জোড়া বিক্রি করেন নাই। এই 300 টাকা জোড়া চাইতেছে, এই কবুতর বাচ্চা বিক্রি হয় নাই। আর এগুলা কি ফেরত? ওই মুরব্বি ফেরত নি এগুলা? এই কিনা নিতে আছে। এটা ভাই ইউটিউব চ্যানেল ডিকে বাংলা, আপনি সার্চ দিন ইউটিউবে। আর এই দিক দিয়ে দর্শক একটু যাই, আপনাদেরকে দেখাই। তো আমি কিন্তু আপনাদেরকে সব কিছু দেখাবো এই আজকে, আপনারা ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন। দেখেন এদিক দিয়ে বেচাকিনি হচ্ছে দর্শক, এই আমরা একটু দেখাবো। দেখেন এদিক দিয়ে কবুতর আছে, দেখেন এই যে মুরব্বি হচ্ছে কবুতর কিনতেছে, একটু দেখাই। মুরব্বি ভিডিও করলে সমস্যা? আচ্ছা ওকে। এই মুরব্বি হচ্ছে কবুতর দেখতেছে। এটা কি কবুতর মুরব্বি? গিরিজেল না? দেখতেছেন? দেখেন দর্শক, আপনারা যারা হচ্ছে কবুতর পালন করবেন এই তারাই বুঝতে পারবেন। দেখেন একদমই বড় সাইজের। ভাই জোড়াটা কত চাইছিলেন? 3,500 না? এই ভাই হচ্ছে দেখতেছে। এই যে এটা মাদি না? এটা মাদি, আর এটা হচ্ছে নর। এই আঙ্কেল হচ্ছে 1500 টাকা বললো, আর ভাই হচ্ছে 2500 চাইলেন না? 3500 টাকা চাইলো। এগুলো হচ্ছে মনে হয় দামি কবুতর। তো আপনারা এখানে আসলে দামি কবুতরও পাবেন, কম দামি কবুতরও পাবেন, সবগুলাই পাবেন। আর এই দিকটায় দেখেন এই হিউজ পরিমাণে কবুতর আছে, আপনারা দেখেন একদম ওই পর্যন্ত। এই মুরব্বি কয় জোড়া আনছিলেন আজকে? 7টা আনছিলেন, একটাও বিক্রি হয় নাই? একটা বিক্রি করছেন। এই মুরব্বি হচ্ছে 7 পিস আনছিল, একটা বিক্রি করছে। কত বিক্রি করলেন একটা? 300 টাকা। কবুতরের দাম নাই? দাম আছে মোটামুটি না? এই মোটামুটি। তো আপনারা এই বুঝতে পারতেছেন যে বাংলা কবুতর বা গিরিবাস এগুলোর দাম কম, আর এমনিতে দামি কবুতরও পাওয়া যায়। খরগোশ কত করে জোড়া ভাই আজকে? কার খরগোশ? আমার ভাই। এই কত করে জোড়া ভাই আজকে দিছেন? 800 টাকা জোড়া না? এই বাচ্চা না এগুলা? মোটামুটি এই 4 মাসের বাচ্চা না? এই 4 মাসের বাচ্চা 800 টাকা জোড়া আর কি চাইতেছে। তো
আপনারা দামাদামি করে নিতে পারবেন। এটা কি একদমই চাইলেন ভাই, না দামাদামি করতে পারবো? একদমই না, এই ভাই হচ্ছে একদম চাইছে। তো আপনারা আরও অনেকেই বিক্রি করতে আসে, তো আপনারা দামাদামি করে নেবেন। দেখেন এই যে এই দিকটায় দেখাই, এ দুটা কি কবুতর ছোট ভাই? অ্যাক্টিভিশন এই কত জোড়া? জোড়া 3000 জোড়া 3000 না? দাম উঠছিল আজকে? না ভাই দাম কেউ বলে নাই, মানে কেউ পছন্দ হয় না। এই দেখেন এই বড় বড় দুইটা কবুতর, এগুলো হচ্ছে কি কবুতর জানি ভাই নাম কইলা? এক্সিবিশন না? এই 3000 টাকা দাম চাইলো, দেখেন কেউ দাম বলে নাই। তো মনে হচ্ছে এই ডিমের উপরে আছে। আর এদিক দিয়ে দেখেন এটা কি ভাই, কত হয়েছে এটা? 250 না? এই 250 টাকা দিয়ে দেখেন এই ছোট টেম করা একটা বাজরিগার কিনছে ছোট ভাই। তো আপনারাও চাইলে, ভাইরা কি বিক্রি করে যাইতেছেন গা নাকি মাত্র আসলেন? না, এই ভাইরা হচ্ছে মাত্র আসলো দেখেন। তো অনেকেই দর্শক এখানে এই এখন আসবে, আবার অনেকেই বিক্রি করে চলে যাবে। তো আপনারা এই দেখে শুনে নেবেন। আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নাই, আপনার ফেস দেখাবো না, সমস্যা নাই, আপনার ফেস দেখাবো না ভাই, সমস্যা নাই, খালি কবুতর দেখালে তো সমস্যা নাই। আচ্ছা বিপদে বেরো, বুঝতে পারছি বুঝতে পারছি। এই কয় জোড়া আনছিলেন ভাই আজকে? আনছিলাম ভাই 10-15 জোড়া। 10-15 জোড়া না? এই মানে বাড়ির যতগুলো আছে সব বিক্রি করে দিবেন? তো কুমোরগঞ্জ তো রবিবারে হাট মিলবো না? হ্যাঁ। কত করে দিচ্ছেন ভাই জোড়া আজকে? 500 টাকা, 500 টাকা, 400 টাকা না? 600। আঙ্কেল নিছেন তো এক জোড়া? দেখতেছেন না? হ্যাঁ, দামাদামি করতেছেন, নিয়ে যান। বাইরে মনে হয় বাইরে চলে যাবো, তাই মনে হয় সব বিক্রি করে দেবো। এই দেখলেই বোঝা যায়, আমরা তো বুঝি। এই ভাই হচ্ছে বাইরে চলে যাবে দর্শক, এই আপনারা এই কবুতর নিতে পারবেন। ভাই আর কয়দিন আছেন দেশে ভাই? আছি ভাই আরো 1 মাসের মতো। আরো 1 মাসের মতো। তাহলে আপনার নাম্বারটা বলে দেন, যদি কেউ নিতে চায় আপনার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে যায়। 01902346262 না? এই ভাইয়ের নামটা যেন কি? মেহেদি মোল্লা। মেহেদি মোল্লা না? তো এই মেহেদি মোল্লা ভাইয়ের সাথে আপনারা এই যোগাযোগ করবেন যদি কবুতর নিতে চান। আরো তো অনেক কবুতর আছে না ভাই? আছে, বাসায় 40 জোড়া আছে। বাসায় 40 জোড়া আছে। তো আপনারা যদি কেউ নিতে চান, এই ভাইয়ের এই নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে ভাইয়ের বাসায় যে আপনারা এই কবুতরগুলো নেবেন। এই ভাইয়ের ফেস দেখাতে পারলাম না, সমস্যা। তো আপনারা বুঝতে পারতেছেন যে কবুতরের হাটে কবুতরগুলোর দাম কেমন যাচ্ছে। দেখেন ওই বড় ভাই কি কবুতরও পালেননি নাকি? হ্যাঁ, আমার সবই আছে ভাই। সবই আছে, মানে বাসায় আনলিমিটেড সব কিছু। এই কয় জোড়া আনছিলেন কবুতর? কবুতর একটাই আনছি, মাইকে কিনুম তো তার লিগে। ও, মর্দান নিয়ে আইছেন না? আর মুরগি আনছি। আর মুরগি নিয়ে আইছেন, মানে কি মাইকা কি পাইছেন? না পাই নাই, দেখি আর কিনা পাই। তো ভাই হচ্ছে সব কিছুই পালে, তো এই বুঝতে পারতেছেন। আর এই দিকটায় দেখেন, এই যে একদমই এই বড় বড় সাইজের কবুতর দেখেন, এইগুলো হচ্ছে হুমা কবুতর দেখেন। একদমই এই ব্যাপারীরা হচ্ছে বাছাই করা কবুতরগুলো কিন্তু এখানে এনে রাখছে। তো আপনারা এখানে আসলে হচ্ছে নিতে পারবেন। তো দর্শক, আপনাদেরকে কিন্তু আমি শর্টকাটে আর কি এই কবুতরের হাট আর কি ঘুরে ঘুরে দেখালাম। তো আপনারা বুঝতে পারতেছেন যে এই দোহার জয়পাড়া হাটে কবুতর ও মুরগির দাম কেমন গেল। তো চলেন আমরা এখন হচ্ছে অন্য দিকটায় যাব, আপনারা সাথেই থাকবেন দর্শক। কত দিয়ে নিলেন ছাগলটা? 8,000 না? এই খাসি না পাটি? এটা খাসি না? তো দাম কেমন মনে হলো আজকে জয়পাড়া হাটে? মোটামুটি ঠিকই আছে। মোটামুটি ঠিকই আছে না? হ্যাঁ, শাড়ি ভুষির দাম হিসেবে ঠিক আছে। হিসাবে ঠিক আছে না? 65 টাকা শাড়ির দাম। শাড়ির দাম 65 থেকে 70 টাকা। হ্যাঁ, 8,000, হ্যাঁ ঠিকই আছে। কয় কেজি আছে? 7 কেজি। 7 কেজি মাংস হবে না? 7-8 কেজি হবে। হ্যাঁ, 7-8 কেজি হবে, 7 থেকে 8 কেজি হবে। এই আঙ্কেলটা কিনে নিল। তো আমরা একটু ঘুরে দেখবো দর্শক ছাগলের হাট। দেখেন এই অনেক ছাগল চলে যাচ্ছে। তো আমরা একটু ভিতরে যাই দর্শক। দেখেন এই বিপুল পরিমাণে আর কি এই জয়পাড়া হাটে ছাগল আছে। দেখেন আপনারা আসলেই বুঝতে পারবেন। দেখেন এই যে এই দিকটায় হচ্ছে আপনার বাচ্চা। দেখেন এই কয়টা আনছিলেন মুরব্বী?
এই তিনটা ছোট বাচ্চা না? এই কত কইতাছে আন্টি? আন্টি কত কইতাছে? 2500 টাকা কইতাছে। এটা কি খাসি না পাটি? পাটির বাচ্চা না? এই পাটির বাচ্চা এই 2500 টাকা বলতেছে আন্টি। দেখেন তো পাটির বাচ্চা কিন্তু একদমই দাম কম। ভাই কয়টা আনছিলেন ছাগল আজকে? দুইটাই না? এই কত দাম চাইছিলেন কত দুইটার? 7,000 দাম বলছিল? দাম বলে নাই কেউ। তো খাসি দর্শক, খাসি পাটির হাটে হচ্ছে এই কাস্টমার কম, দেখেন ইউজ পরিমাণে আছে। এই বড় ভাই দেখেন বড় একটা নিয়ে আসছে। ভাই এটা কত চাইছিলেন দাম? 11,000 না? এই খাসি না পাটি? পাটি না? এই পাটি দেখেন বিশাল সাইজ, এই 11,000 টাকা দাম চাইতেছে। আর এইদিকে দেখেন এই বড় বড় দুইটা আছে। আঙ্কেল কি দুইটাই আনছিলেন? আপনার বাড়ির না? এই কত চাইছিলেন দুইটার দাম আজকে? 45। 38 মানে অল্প কিছুর লেগে বাইজা রয়েছে। এই 40-এর উপরে হইলে আর কি ছাইড়ে দিবেন? 40-42 হলে বিক্রি করব। দেখেন এই একদমই বড় বড় ছাগল। দেখেন আপনার বাড়িরই তো না? আপনার বাড়িরই। দেখেন এই আঙ্কেলের বাড়ির একদমই বড় বড় ছাগল। আর এদিকটায় দেখেন এই অনেক লোকজন দর্শক আজকে এই হাটে। আর ছাগলও দর্শক অনেক। দেখেন এই যে দিকটা আছে, এইদিকে আছে দেখেন। আর অনেক লোকজন আর অনেক গরম দর্শক আজকে। গরম দই কত চাইছিলেন বড় ভাই বড় ছাগলটা? নিবেন আপনি? না আমি দর্শকও দেখামো। 26,000। এই 26,000 টাকা দর্শক দাম চাইতেছে। দেখেন একদমই বড় সাইজের। আর এই দিকটায় দেখেন আপনারা আসলেই এরকম 10টা দেখে কিন্তু একটা নিতে পারবেন। দেখেন আঙ্কেল ভালো আছেন? এই কয়টা আনছেন আজকে জয়পাড়া হাটে? আজকে আনসালামে একটাই। একটাই? দিলাম না। এই একটাই আনছি। বিক্রি হয়ে গেছে না এখন না, আছে? ওই যে দূরে খাড়াই রয়েছে। ও দূরে দাঁড়ায় রয়েছেন না? দেখেন এই আঙ্কেল একটাই আনছে। এটা খাসি না পাটি? পাটি। পাটি না? এই কত চাইছিলেন দাম আজকে? দাম চাইছিলাম 9,000। 9,000। আর কত উঠছিল দাম? দাম 6.5-7। 6.5-7 মানে 8 হইলে আর কি বিক্রি করবেন? 8,000 হইলে আর কি বিক্রি করবো। দেখেন এই 9,000 টাকা চাইতেছে। আর এই দিকে বাংলা ভাই ইউটিউবে? হ্যাঁ। আর এই দিকটায় হচ্ছে দেখেন এই ব্যাপারীদের ছাগল আপনারা পাবেন এখানে। এই অনেক পরিমাণে হচ্ছে ব্যাপারীদের ছাগল আছে। দেখেন এই দিক দিয়ে দেখেন ছাগলের কোনো অভাব নাই। দেখেন এদিক দিয়ে যত দূর আপনারা তাকাবেন অত দূর পর্যন্তই আর কি এই ছাগল আপনারা পাবেন এখানে। আর একদম দর্শক এই আসরের আজানের আগ পর্যন্ত আপনারা এখানে আসলে আর কি ছাগলগুলো পাবেন। তো আপনারা যারাই আসবেন এই সকাল সকাল আসবেন। কি ভাই খুব চড়া ভাই, চড়া হয়ে গেছে? দিতেছে না? বাজার তো অনেক চড়া ভাই। এমন বাজার ভাই 6 মাস 1 বছরও যায় নাই। বুঝতে পারছেন? আজকের বাজার না সস্তা যাইতেছে না, কাস্টমার নাই। খাসি নিয়ে দেন না, এই দাঁড়ায় রয়েছে। ভাই কয়টা আনছিলেন বড় ভাই? 40টা না? এই কোথায় থেকে আনেন আপনারা? যশোর থেকে না? এই বেচা কিনে নাই আজকে? বেচা কিনি কম? বেচা কিনি কম দর্শক। দেখেন এই কত করে চাইছিলেন? এই দুইটা 28,000 না একটা? দুইটা না? এই দুইটা দেখেন এই 28,000 টাকা দর্শক দাম চাচ্ছে। একদমই বড় বড়। এটা কতটা নিলেন আঙ্কেল? ও বেচার আনছেন। তো আঙ্কেল হচ্ছে বিক্রি করার জন্য চলে আসছে। আর এইদিকে দেখেন এই ব্যাপারীদের এই বড় বড় খাসি আছে। এই দিকটায় আপনারা এখানে আসলে পাবেন। ভাই কয়টা আনছিলেন আজকে? 5টা আনছিলেন। কয়টা বিক্রি করছেন? ভাই 3টা করছি ভাই, 2টা বিক্রি করছেন আর 2টা আছে না? এই 2টার দাম কেমন চাইতেছেন আজকে? ভাই আমি দাম চাইতেছি 28,500। 28,000। এই 28,000 টাকা দর্শক। দেখেন এই 2টা হচ্ছে এই দাম চাইতেছে। দাম বলছিল? দাম বলছি কত বলছিল? 19,000 বলতেছে। 19,000 পর্যন্ত আর কি উঠছে আজকে। দেখেন এই 19,000 পর্যন্ত উঠছে। দেখেন একদমই বড় বড় সাইজের খাসি। তো আপনারা এখানে আসলেই দর্শক বুঝতে পারবেন। দেখেন অনেক লোকজন। তো যার যার মতো এই কেনাকাটা করতেছে। দেখেন এই দিকটাও আছে। তো আপনারা এখানে আসলে আর কি এই 10টা দেখে কিন্তু একটা নিতে পারবেন, সেই ব্যবস্থা আছে, মানে অভাব নাই। কয়টা আনছিলা ছোটো ভাই? 2টা আনছিলা? এই যে 2টা না? কত চাইছিলা দাম আজকে?
28,000। এই দাম বলছিল 22,000 কয়। 22,000 কয়। এই 22,000 টাকা কয় দেখেন, এই একদমই বড় বড় ছাগল। এই দাম কেমন মুরব্বী আজকে মনে হইতেছে? আজকে কম দাম, দাম কম না, কাস্টমার কম। 28 কেজির কম দাম। 28 কেজি হবে। আর কত কয়? 20,000 কয়। 22,000 কয় না। দেখেন এই 28 কেজির কম হবে না দর্শক, এই একদমই বড় বড় খাসি। এই দুইটা মাত্র 22,000 টাকা বলতেছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে ছাগলের দাম কেমন যাচ্ছে এই জয়পাড়া হাটে। তো এই দিকটায় দেখেন, এই দিকটায় ছাগল আছে। আর ছাগল এখন কিন্তু এখানে অনেক আছে আর কি, এই ছাগলের অভাব নাই। বড় ভাই ভালো আছেন না? এই বিক্রি করতে পারেন নাই ছাগল এখনো? নারিচা বাজার দেখলাম না আপনার সকালে, এই চরে থেকে কিন্তু ভাই দর্শক এই নিয়ে আসছে এই পাটির বাচ্চা, তো বিক্রি করতে পারে নাই। কত পর্যন্ত দাম উঠছে ভাই? 3,500 কয়। এই দেখেন কত বড় একটা এই পাটি বাচ্চা, এই মাত্র 3,000 3,500 টাকা বলে। তো ভাই কিন্তু অনেক সকালে আসছে, বিক্রি করতে পারে নাই। চ্যানেলের নাম হচ্ছে ডিকে বাংলা। আর এদিকটায় দেখেন, এই আজকে ভাব নাই, কাস্টমার কম। বড় খাসি আনছেন না? কত চাইছিলেন আঙ্কেল এটা আজকে? 35। এই কত বলে? 25। দেখেন এই কত বড় একটা খাসি দর্শক, এই 25,000 টাকা আর কি বলতেছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে জয়পাড় হাটে ছাগলের দাম কেমন যাচ্ছে। দেখেন এই দিকটা আছে, মানে ছাগলের কোনো অভাব নাই, কাস্টমার নাই, কাস্টমার নাই, খালি ছাগল আর ছাগল। কাস্টমার আজকে কম, কাস্টমার নাই। এই যে গরম পড়ছে ভাই, কাস্টমার আইব কেমনে? দেখেন এই যে দিকটাও আছে। তো বড় বড় ছাগল এখানে পাবেন সস্তায় আপনারা, আর বাচ্চাও পাবেন মাত্র 16,000। এটা খাসি না পাটি? এটা পাটি না। এই দেখেন এই মাত্র 16,000 টাকা দাম চাইতেছে। 20 কেজি আছে, 20 কেজি আছে, একদম 20 কেজি, 20 কেজি আছে। এই 16,000 টাকা দেখেন। আইসেন জয়পাড়া বাজারে, খালি জয়পাড়া বাজারে। এই জয়পাড়া বাজার আসলেই পাইবো না? জয়পাড়া বাজারে নাই, বাংলাদেশের মধ্যে সেরা হাট। সেরা হাট এটাই, বড় হাট। এই দোহার নবগঞ্জের ভিতরে সবচাইতে বড় হাট এটাই। কাকা বিক্রি হয় নাই? এই কত কয়? 9.5 কয়। এই চাইছিলেন কত? 12,000। এই দেখেন এই 12,000 টাকা চাইতেছে। এই পাঠি একদমই বড় সাইজের, এই 9.5 টাকা বলে না। তো আপনারা বুঝতে পারতেছেন যে এই আজকের হাটে দাম কেমন যাচ্ছে। আর এই দিকটায় হচ্ছে আমি কিছু গরুর বাচ্চা দেখাবো আপনাদেরকে। ভালো আছেন মুরব্বী? গরমে অবস্থা খারাপ। এই দিকটা হচ্ছে আপনারা এই কিছু গরুর বাচ্চা পাবেন। দেখেন এই গরুর বাচ্চাগুলো হচ্ছে এই ছাগলের পাশাপাশি আপনারা এইদিকে আসলে হচ্ছে পাবেন। দেখেন দেখেন এই ছোট সাইজেরও আছে, বড় সাইজেরও আছে। আঙ্কেল কত চাইছিলেন এই গরুটা? 52,000। না আপনার বাড়ির? না আপনি ব্যবসা করেন কিনে? কিনা ব্যবসা করেন। আর এটা আপনার বাড়িরই না? এটাও কিনছেন। এই কত চাইতেছেন আজকের হাটে? 52,000 না? এই দাম কত উঠছিল আজকে? 40 কয়। এই 40,000 টাকা দর্শক দেখেন বলে এই একটা গরুর বাচ্চা। দেখেন তো আপনারা এখানে আসলে এই গরু ছাগলে এই হাঁস মুরগির পাশাপাশি এই গরু ছাগলও কিন্তু নিতে পারবেন। দেখেন এই ষাঁড় গরুর বাচ্চাগুলো আছে এখানে। তো বেচা কিনা একদমই আজকে কম, তো আপনারা চাইলে আসতে পারেন এখানে। আর এই দিকটায় যাই দর্শক, আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাই আমি। এই দেখেন এই দিকটা গরু আপনারা আসলে নিতে পারবেন। আজকে বেচা কিনা নাই ভাই, বেচা কিনে কম। প্রতি হাটে তো অবস্থা থাকে, তাহলে এই হাটে গরু নিয়ে আহেন কি আপনারা? ও মানে এক এক সময় বিক্রি হয় না। আজকে কয়টা আনছিলেন? এই দুইটাই আনছিলেন। দাম বেশি না? ওই অন্য হাটে দাম বেশি, আর এই হাটে আনলে জিগায় না। তো দর্শক দেখেন এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল আপনার নাম হচ্ছে ডিকে বাংলা। ডিকে বাংলা? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে সার্চ দিলে আইব। এই দেখেন এই দিকটা গরু আছে ভাই, দুইটা আনছিল ভাই। কত চাইছিলেন আজকে দাম?
ওটা 65 বিক্রি করছেন আর এটা হলো 70,000 চাইতেছেন, দাম চান আরও কম আছে। তো দর্শক দেখেন আরও কম আছে, তো 70,000 টাকা চাইতেছে। ভাই কি ফোন নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, তাহলে ফোন নাম্বারটা বলেন। 0181573994 তো এই ভাইয়ের নামটা যেন কি? জাকির হোসেন। জাকির হোসেন। তো এই জাকির হোসেন এই ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দিলাম। তো আপনারা যারা হচ্ছে গরু নেবেন তারা হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ভাই কিন্তু গরু দিতে পারবে। কেউ চাইলে দিতে পারবেন না ভাই? হ্যাঁ, সব সময় এই ছোট বড় যে কোনো অনুষ্ঠানের জন্য লাগলে ভাইয়ের সাথে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন, ভাই হচ্ছে বাসায় দিয়ে আসবে আপনাদের। আর এই দিকটায় দেখেন এই কালো কালারের গরু আছে, দেখেন এই দিকটায় গরু আছে। তো আপনারা এই গরু যে একদম পাবেন না তা না, গরু এখানে পাবেন। এই কিছু কিছু গরু হচ্ছে এখানে পাওয়া যায় আর বিক্রিও হয় টুকটাক, আপনারা শুনতেই পাইলেন এই ব্যাপারীর মুখে। আর এই দিকটায় দেখেন দুইটা বড় গরু আছে, আর এই দিকে দেখেন এই বড় বড় সাইজের গরুগুলো হচ্ছে আপনারা এই সাইডে পাবেন। দেখেন একদমই বড় বড়। মুরব্বি কয়টা আনছিলেন গরু আজকে? 3টা আনছিলেন। আপনার বাড়ির না ব্যবসা করেন? ব্যবসা করেন না? এই কোথায় থেকে আনেন এই গরুগুলা? টেপাখোলা থেকে এখানে এনে বিক্রি করেন। এই দুটা কত চাইছিলেন আজকে? 190। এই দাম কত ছিল আজকে? 160 কয়, 165 কয়। 160-65 আর কি বলতেছে না? এই 160 আর 65 হচ্ছে বলতেছে, আর দাম চাইছে 190। তো আপনারা বুঝতে পারতেছেন, তো এরকম দামে হচ্ছে আপনারা এখানে আসলে গরু কিনতে পারবেন। ও কিনা হারেন নাই না, এই দামাদামি করতেছেন। তো এই আঙ্কেলটাই দামাদামি করতেছে, দেখেন এই আলাউদ্দিন আমরা বাড়ি বগল ভাই ভাই আমরা খাবো আমার পয়সাটা কোথায় নিয়ে যাবো ভাই কোথায় নিয়ে এই মুরব্বী হচ্ছে দর্শক 1,75,000 টাকা বলতেছে, আর 1,82,000 টাকা আর কি বইলা দিছে দুইটা। দেখেন এই 90,000 করে বইলা দিছে, এই 1,80,000 টাকা আর কি বইলা দিছে, 80-82,000। আর এই মুরব্বী হচ্ছে 75,000 টাকা বলতেছে 1 লাখ। মুরব্বী আর কিছু বাড়াই টাড়াই নিয়ে যান। ক্ষমতা নাই। ও ক্ষমতা নাই না, মানে তাও তো আমি সাইডে বেশি ও সাইরা বেশি কইছেন। ও আমার গরু কিনা দিয়ে গরু কিনা তো দর্শক একটুখানির জন্য আর কি বাইজা রয়েছে, বিক্রি হলো না। তো আপনারা বুঝতে পারতেছেন যে জয়পাড়া হাটে এই গরুর দাম কেমন যাচ্ছে। তো এইখানে দেখেন আপনারা এই গাই গরু পাবেন। দেখেন এইগুলো হচ্ছে সব গাই গরু, দেখেন লাইনে লাইনে বাঁধা আছে। এগুলো হচ্ছে তারা এই ফরিদপুরের টেপাখোলা হাট থেকে কিনা আনা হচ্ছে আপনার এখানে বিক্রি করে। তো আপনারা বুঝতে পারতেছেন। তো দর্শক আমরা এই সংক্ষেপে গরুর হাট আপনাদেরকে দেখালাম। তো চলেন আমরা এখন হচ্ছে অন্যদিকে যাই, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আর কি কি পাওয়া যাচ্ছে আমাদের এই ঢাকা দহরের জয়পাড়া হাটে। তো চলেন। এই ভাই হচ্ছে দর্শক আমাকে ডাক দিল, তো ভাই হচ্ছে একজন বড় ব্যাপারী না ভাই? এই হরজতপুর হাটে গরু বিক্রি করে। তো হরজতপুর হাটে হচ্ছে এই তারপরে আপনি সারা বাংলাদেশ কিনা বেচা সারা বাংলাদেশে না? তো ভাইয়ের নাম্বারটা কি মুখস্থ আছে? নাম্বারটা বলেন একটু। 0174073424242। তো ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ শাহিন। তো শাহিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন গরু নিতে চাইলে। আর জয়পাড়া হাটে কি কি গরু আনছেন একটু দেখান দর্শকদের। 5-7টা গরু আনছি, একটু দেখান। অরিজিনাল দেশি একবার পিওর, 4টা যাচ্ছে। 4টা যাচ্ছে না? হ্যাঁ ভাই। এটা আনুমানিক ওজন কিরকম আছে? এটা ভাই সবাই কষায় টার্গেট করতে আছে 3.5 মন আর কি। হ্যাঁ, এটা 3.5 মন হইব। হ্যাঁ, এই কত চাইছিলেন আজকের হাটে? এটা লাস্ট ভাই 1,05,000 বলে দিছি। 1,05,000 বলে দিচ্ছেন না? তো দর্শক দেখেন 3.5 মন হবে, 1,05,000 বলে দিছে। আর দাম কত উঠছিল ভাই আজকে এটার? এটা লাখে থেকে 2,000 টাকা কম কইতাছে। 2,000 টাকা কম কইতাছে। আর 7,000-এর লিগে বাজার হইছে না? হ্যাঁ ভাই, 7,000 লিগে বাজার হইছে। আর ওইটা কত চাইছিলেন বড় ভাই? 1,10,000 বলে দিছি। 1,10,000 বলে দিছেন।
আর এটা কত বলতেছে? এটা বলতেছে 90-95। 90-95 না? তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে জয়পাড়া হাটে এই গরুর দাম কেমন। তো যারা হচ্ছে কোরবানিতে গরু নেবেন বা এমনি অনুষ্ঠান বা কোনো কাজের জন্য গরু নেবেন আমাদের তারা উপরে হ্যাঁ ঈদ উপলক্ষে ঈদের আপনার এক সপ্তাহ আগে থেকে অনেক বড় হাট মিলে, হ্যাঁ প্রায় মনে করে 2000 গরুর মতো। 2000 গরুর মতো। অনেক বড় হাট। বড় হাট। যদি কেউ দরকার হয় জয়পাড়া আসবেন, অনেক বড় হাট। অনেক বড় হাট। দর্শক দোহার নবাবগঞ্জে যারা আছেন তারা হচ্ছে জয়পাড়া হাটে আসবেন। আর আপনারা বাসায় বসে কিনতে চাইলে এই ভাইয়ের সাথে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন, তাহলে হচ্ছে আপনারা এই গরু নিতে পারবেন। দর্শক আপনারা এই দিকটায় দেখতে পাচ্ছেন এই যে এই মাছ ধরার দর্শক এই যে টেটা বিক্রি হচ্ছে দেখেন। এই জয়পাড়া বাজার এই দোকানটা কিন্তু প্রতিদিনই খোলা থাকে, তো আপনারা এই আসলে নিতে পারবেন। দেখেন এই যে বড়শির ছিপ আছে, তারপর হচ্ছে এই মাছ ধরার টেটা দেখেন। ভাই কত চাইলো এটা? দেখতেছেন না কত? এটা কয় টাকা মুরব্বি? 400 টাকা। এটা হচ্ছে 400 টাকা চাইলো দেখেন। তো আপনারা এখানে আসলে হচ্ছে এই দামাদামি করে নিতে পারবেন। আর এই দিকটায় দেখেন আপনারা হচ্ছে কবুতরের এই খোপ পাবেন দেখেন, এই কবুতরের খোপ, তারপর হচ্ছে মুরগির খোপ, এগুলো হচ্ছে আপনারা এখান থেকে নিতে পারবেন দেখেন। এই লাইনে লাইনে একদম দর্শক এই সাজানো আছে, তো আপনারা এখানে আসলেই এগুলো হচ্ছে কিনতে পারবেন দেখেন। এই যে এই দিকটায় হচ্ছে আপনারা পাবেন এই কবুতরের খোপ, তারপরে হচ্ছে পল ও ঝাঁকা, এগুলো হচ্ছে এখান থেকে নেবেন আপনারা আসলে দেখেন। বেচা কিনা কেমন ভাই আজকে? মোটামুটি আছে না? আজকে গরম। এই মাথায় কি দিছেন? এটা মাতলা না? এগুলো কত করে? 150 টাকা না? তো দেখেন এই আপনারা এগুলো এখান থেকে নিতে পারবেন 150 টাকা মাত্র। আর এই পলো কত করে বিক্রি করেন জয়পাড়া হাটে? 300 আছে, 250 আছে। 300 আর 250 না? 350, 400 আছে, মানে সব পদের আছে। তো দর্শক আপনারা এই বুঝতে পারতেছেন যে এগুলার দাম কেমন দেখেন। এই দিক দিয়েও আপনারা পাবেন। এটা কি কিনছেন মুরব্বী? টুনা কিনছেন না? আপনি আরতে যান না কেন বর্তমানে? ও ফেরত আনছেন? মানে এগুলা কি করবেন? আবার গরুও পালেন? এই ব্যবসা কয়টা আপনার? 3-4টা আছে না? ও এটাই তো কবে লাগছে যে আপনি দেখলাম শীত বইরায় যে বড় বড় মাছ কিনলেন, অনেকটি ডেঙ্গা কিনছেন এবার না? ও নিজেরই 6টা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই আঙ্কেলরে কিন্তু আপনারা সবাই চিনেন, আমার ভিডিওতে দেখছেন আপনারা, এই যারা হচ্ছে আমার ওই মাছের চ্যানেল দেখেন। এই আঙ্কেল অনেক বড় বড় মাছ বিক্রি করছে এবার। এই বাজার হিতাই কি 20 টাকা সম্মান দেয় মানুষে। 50 বছর উপরে গেছে, থানা পুলিশ কোনো সময় হুমায়ুন নাম কিছু দেবার পড়া না। মুরব্বী ভালো লোক তো, আমরা চিনি। হ্যাঁ আরিয়াল বিলে অনেকটি ডেঙ্গা তার বড় বড়। আর এই দিক দিয়ে দেখেন এই আপনারা এই ঝাঁকা পাবেন। তো এই দিকটায় হচ্ছে একদমই নীরব দেখেন, এই লোকজন কম, এই বেচাকিনি কম এই দিকটা। এগুলা হচ্ছে আগে বিক্রি হতো অনেক, তো এখন হচ্ছে কম বিক্রি হয়। দেখেন এই যে নিয়ে বসে আছে, তো আপনারা আসলে এগুলো হচ্ছে কিনতে পারবেন। আর এই দিকটায় দেখেন এই লোকজন দর্শক এই পয়সা আছে। আর এই দিক দিয়ে দর্শক আমরা একটু ওই দিকটা যাই। এগুলা কি আঙ্কেল? চিরা না? চিনি। এগুলা কি পাইকারি বিক্রি করে নাকি এগুলা ঢাকা থেকে আনছে? ও পাইকারি এন থেকে কিনা নেয় না, দোকানে বিক্রি করে। তো আপনারা এখান থেকে পাইকারি কিনতে পারবেন এই চিনি, তারপরে চিরা মুড়ি সব কিছু কিন্তু এই হাট থেকে নিতে পারবেন। কই গেছিলা? আর এই দিকটায় যাব আমরা দর্শক, আপনাদেরকে এই দেখাবো। এই দেখেন এই দিকটায় হচ্ছে আপনার এই বাদাম বিক্রি হচ্ছে। আন্টি এগুলো কত করে কেজি বিক্রি করেন আজকে? এই বাদাম 180 টাকা না? এই প্রতি হাটে কি থাকেন আন্টি আপনি এখানে? প্রতি হাটেই থাকেন না? এই আন্টি হচ্ছে সব সময় হাট বাদেও থাকেন? হাট বাদেও এখানে থাকেন, মানে 12 মাসই থাকেন? 12 মাসই দর্শক আপনারা এখানে আসলে পাবেন। দেখেন এই বাদাম, চীনা বাদাম 110 টাকা কেজি না? আর এইদিকে দেখেন এই ভাইয়ের কাছে হচ্ছে কি কি আছে দেখাই আমি।
এই ধান আছে, আর এগুলা কি পায়রা না? পায়রা। আর এগুলো আছে ভুট্টা। এই কত করে কেজি দিচ্ছেন আজকের বাজার দর কেমন? 1150 টাকা মন। আর এই ধান এখানে বিক্রি হচ্ছে খুচরা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি না? 38 টাকা এরকমই। তো দর্শক আপনারা এই বুঝতে পারতেছেন। তো চলেন আমরা একটু সামনে যাই। দেখেন এই দিক দিয়ে হচ্ছে আপনারা এই ধান পাবেন, এই হচ্ছে গম আছে, তারপরে এদিকে হচ্ছে বাদাম আছে, ভুট্টা আছে, সব কিছু আছে। আর এই জয়পাড়া হাটে হচ্ছে আপনার এই হাট ছাড়াও কিন্তু পাওয়া যায়। অন্যান্য হাটে কিন্তু হাটের দিনই বসে, আর এখানে হচ্ছে হাট ছাড়াও আপনারা পাবেন। দেখেন এইদিকে এই বেচা বিক্রি হচ্ছে। এই দেখেন এই বড় বড় বাদাম আছে দেখেন। আর এই দিকটায় একটু দেখাই, এই কত করে বিক্রি হলো মুরব্বী আজকে? 2100 টাকা মন না? পায়রা, হ্যাঁ পায়রা। তো মানে 2100 টাকা কি মন নাকি? মন হয়, সেটা তো জিজ্ঞেস করলাম। 2100 টাকা মন হচ্ছে পায়রা বিক্রি হলো দেখেন। আর এই দিকটায় কি আছে একটু দেখাই, এই সরিষা বিক্রি হচ্ছে না? এই কত করে কেজি নিলেন আঙ্কেল আজকে? 90 টাকা কেজি না সরিষা? এই সরিষা হচ্ছে 90 টাকা কেজি দেখেন। তো আপনারাও এখানে আসলে হচ্ছে নিতে পারবেন। এই মুরব্বি হচ্ছে বিক্রি করে দেখেন। হাট ছাড়াও তো ভাই এখানে পাওয়া যায় না? হাট ছাড়াও পাওয়া যায়। তো আপনারা এখানে আসলে নিতে পারবেন। আর অন্যান্য জায়গায় কিন্তু হাট ছাড়া পাওয়া যায় না। দেখেন কি কিনবার আইছেন? হ্যাঁ ছোলা কিনতেছেন না? এই দেখেন এই দিকটায় আপনাদেরকে আরেকটু দেখাই। দেখেন এই দিক দিয়ে আপনারা সব কিছুই পাবেন। দেখেন এইখানেও একটা দোকান আছে দেখেন। এই নানান ধরনের জিনিসপত্র দর্শক এখানে আছে, আপনারা এই নিতে পারবেন আসলে। দেখেন এইদিকে এই ধনিয়া পাবেন, তারপরে এই যে বাদাম পাবেন, তারপরে এখানে আছে এই যে ছোলা বাদাম দেখেন, এই সরিষা পাবেন, এই সব কিছুই পাবেন আপনারা এখানে আসলে। দেখেন এইদিকেও এই জমজমাট হয়ে বিক্রি হচ্ছে। এগুলা কি বড় ভাই? মেথি না? এই কত করে কেজি নিলেন? পাইকারি 120 টাকা না? এমনি হাট ছাড়াও তো আপনার দোকানে আসলে পাওয়া যাবে না? শুক্রবার দিন বন্ধ থাকে। তো দর্শক শুক্রবার দিন হচ্ছে বন্ধ থাকে। এই যে হচ্ছে আঙ্কেলের দোকান। তো আপনারা আসলে হচ্ছে নিতে পারবেন দেখেন। তো শুক্রবার বাদে আপনারা যে কোনো দিন আসলেই এখান থেকে আর কি কিনতে পারবেন। আর এই দিকটায় যদি একটু দেখাই, দেখেন এইগুলো হচ্ছে মসুরির ডাল দেখেন, একদম ক্ষেতের গোলা। এই দেখেন আঙ্কেল বাদাম আজকে কত করে? 110 টাকা পাইকারি না? আর খুচরা কত? একই 120 টাকা বেশি। ও 120 টাকা। এই হাটের দিন ছাড়াও কি আপনি থাকেন এখানে, না শুধু হাটের দিনই? 12 মাস, বছরে 2 দিন বন্ধ। তো এই আঙ্কেল হচ্ছে বছরে 2 দিন বন্ধ দেয়, আর এই সারা মাসই কিন্তু এখানে থাকে দেখেন। আপনারা জয়পাড়া এখানে আসলে এই আঙ্কেলের কাছ থেকে নিতে পারবেন। আর এই দিকটাও দেখেন এই বিক্রি হচ্ছে এই বাদাম। আঙ্কেল কত করে নিলেন বাদাম? কত করে নিলেন? 100 টাকা কেজি। তো 100 টাকা কেজি নিল এটা দেখেন। তো আপনারাও আসলে নিতে পারবেন। এগুলা তো আমাকে দেশি বাদাম না আঙ্কেল? না এটা দেশি। এটা দেশি না? ও দেশি, একবার অরিজিনাল দেশি। এই চরের বাদাম না? এই চরে থেকে আসে, এই চরের একদম দেশি বাদাম। তো দেখেন এই যে এই দিকটায় হচ্ছে দেখেন এই দোকান আছে। তো বেচা বিক্রি কিন্তু ধুমসে হচ্ছে। আর এই দিকটায় দেখেন আমি আপনাদেরকে একটু সংক্ষেপে দেখাই। এই দেখেন এই পুরাতন এই যন্ত্রপাতি আপনারা দেখতে পাচ্ছেন। এই একদম হিউজ পরিমাণে যন্ত্রপাতি পাবেন আপনারা এখানে আসলে। দেখেন পুরাতন যার যেটা দরকার আপনারা সেটা নিতে পারবেন। আর এইদিকে দেখেন এই যে তুলা বিক্রি হচ্ছে, একদম অরিজিনাল শিমুল তুলা দর্শক, গাছ থেকে পেরে আনছে আপনারা দেখতে পাচ্ছেন। এই তুলা কিন্তু এখন পাওয়া যায় না গাছ থেকে, এই দিন আসলেই হচ্ছে পাওয়া যায়। আর এইদিকে হচ্ছে দর্শক এই মোবাইল বিক্রি হচ্ছে দেখেন, এই ফোন বিক্রি হচ্ছে দেখেন। তো আপনারা হাটে আসলে সব কিছুর পাশাপাশি ফোনও কিন্তু কিনতে পারবেন। দেখেন এটা কত চাইছিলেন আঙ্কেল ফোনটা?
এই যে বড়টা 8,500 না? এই দাম বলতেছে কেউ? এই কত বলতেছে? 2500 এক একজন এক এক রকম কয় না? আপনি কি শুধু হাটের দিনই বসেন না এমনি প্রতিদিনই? হাটের দিনই না? তো এই আঙ্কেল হচ্ছে হাটের দিন বসে, তো আপনারা আসলে হচ্ছে আঙ্কেলের কাছে নিতে পারবেন। আর এদিকটা দেখেন, এদিকে হচ্ছে মোবাইল বিক্রি হচ্ছে, আর এই দিকটা দেখেন এই যে যন্ত্রপাতি বিক্রি হচ্ছে, দেখেন পুরাতন যন্ত্রপাতি। বেচা কিনা কেমন কাকা আজকে? মোটামুটি না? বেচা কিনি অত সুবিধা না? বেচা কিনি হচ্ছে দর্শক মোটামুটি, অত সুবিধা না। দেখেন এই দিকটা যন্ত্রপাতি, আর এদিকে হচ্ছে এই মেল দর্শক, সরিষা ভাঙানোর মেল। আর এদিকে হচ্ছে দর্শক দেখেন আপনারা এই গাছের চারা পাবেন দর্শক। ও আমরা দর্শক দেখাবো হচ্ছে এখন এখানে দেখেন তরমুজ বিক্রি হচ্ছে। দেখেন ভাই কত করে বিক্রি করতেছেন আজকে তরমুজ? 100 টাকা। 100 টাকা একদম 100 না? এই কাইটা কেটে দিতে আছে দেখেন একদম লাল মিষ্টি গ্যারান্টি। দেখেন সবাই আইসা পড়বেন দর্শক হাটে, 100 টাকা মাত্র। আর এদিকটা দেখতে পাচ্ছেন আপনারা এই বেগুনের চারা, আর এই দিকটা হচ্ছে সরিষার তেল দর্শক ভাঙানো হচ্ছে। দেখেন দেখেন এই তেল বের হচ্ছে ওখান দিয়ে, দেখেন এই সরিষা দিয়ে একদম সরাসরি তেল বের করে এখানে বিক্রি করা হয়। আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন। আর এই আঙ্কেল হচ্ছে চারা বিক্রি করতেছে। আর এই দিকটায় দেখেন আর এই দিকটায় দেখেন এই যে এই কুমড়া বিক্রি হচ্ছে, আরিয়াল বিলের কুমড়া। দেখেন একদম এই লাইনে লাইনে দেখেন এই কুমড়া বিক্রি হচ্ছে। 10টা কত দা নিলেন? 200 টাকা 10টা। এই কয় টাকা করে বললো তাহলে? 20 টাকা করে। এই 20 টাকা করে দেখেন এই 10টা কুমড়া নিল দেখেন এই আঙ্কেলে। তো আপনারা এখানে আসলে দর্শক নিতে পারবেন। এটা কি পাইকারি নিলেন না খুচরা? পাইকারি না? আপনি কি নিয়ে আবার বিক্রি করবেন? ও খাওয়ার জন্য নিলেন? খাওয়ার জন্য নিছে আঙ্কেলে। দেখেন 20 টাকা করে কুমড়া নিছে। আর এই দিকটা দেখেন আছে এই আঙ্কেল হচ্ছে একটু ছোটো সাইজেরগুলো নিছে। অনেকে আবার কমেন্ট করবেন যে কুমড়া 20 টাকা এত বড়গুলা এই কুমড়া কি পাওয়া যায় নাকি? এই কতগুলো আনছিলেন মুরব্বী আজকে? ভাই 100 পিস আনছি। 100 পিস বিক্রি করছেন? হ্যাঁ ভাই 50 পিস বেচ চালাইছি। 50 পিস বিক্রি করছেন। এই কেমন দাম, কেমন কেমন দামে বিক্রি করলেন আজকে? 40 টাকা পিস। 40 টাকা পিস। এই যে এই মাঝারি সাইজেরগুলো না? এই দেখেন 80 টাকা পিস। এগুলো 80 টাকা পিস। আর এটির থেকে ছোটোগুলো 40 টাকা। 40 টাকা না? প্রতি হাটে আছেন? এইগুলো আপনারা কোথায় থেকে কালেক্ট করেন? এটি হলো জামসা থেকে আনি। জামসা না? এই জামসা থেকে হচ্ছে এই ভাই আনে। দেখেন এই কুমড়া। তো আপনারা এখানে আসলেই হচ্ছে পেয়ে যাবেন। দেখেন এইদিকে হিউজ পরিমাণে আছে। এই সবাই দেখেন নিয়ে নিয়ে বসে আছে। দেখেন এই যে বড় বড় কুমড়া আছে, দামে ছাড়ে না। এই কয়টা নিতে চাইছিলেন? কত করে চাই এগুলা? 80 টাকা পিস। আর আপনি কত করে কইছিলেন? কোন নাই না? ও ভাইবা চিন্তা একটু দেখেন, আর একটু দেরি করেন, দেরি করে ধীরে সুস্থে নেন, তাড়াহুড়া নাই। আর এই দিকটায় দেখেন দর্শক আমরা একটু দেখাই, এই তরমুজ বিক্রি হচ্ছে। এই দিকটাও দেখেন। কত করে দিচ্ছেন মুরব্বী আজকে? 120 টাকা। 120 টাকা। ওইদিকে তো 100 করে ব্যস্ত আছে। 120 টাকা। 120 ওইদিকে দিয়ে 100 করে বেচে। 100 টাকার মাল 100 টাকা। 120 টাকার মাল 120 টাকা না? এই গরমে ধরে গেছে না? দর্শক দেখা যাক এই লাল হয় কিনা। 120 একদম গ্যারান্টি না? মালে গ্যারান্টি। এটি কোন জায়গার মাল মুরব্বী? খুলনার। দেখেন না মাশাআল্লাহ দর্শক, সেরকম সেরকম মধু 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 রে, সবাই মধু চিনে, অনেক সবাই মধু চিনে, কাম হয়েছে। আর এই দিকটায় দেখেন এই তরমুজ আর পেঁপের চারা বিক্রি হচ্ছে। এই চারা কত করে আঙ্কেল আজকে?
30 টাকা পিস 30 টাকা পিস না বেচা কিনা কেমন গেল আজকে পেঁয়াজ কিনে আমি আইছে 11টা বাজে 11টা বাজে আইছেন ও আঙ্কেল হচ্ছে আইছে 11টা বাজে বেচা কিনাও তো করতে পারে নাই তো আপনারা এই যারা হচ্ছে আসবেন 8টা 9টার দিকে আসবেন তাড়াতাড়ি আসলে আপনারা এই তাড়াতাড়ি কিনে বাসায় চলে যেতে পারবেন আর এই দিক দিয়ে দেখেন দর্শক এই আপনারা ফল পাবেন দেখেন এই যে হিউজ পরিমাণে দর্শক আপনারা এই দেখতে পাচ্ছেন ফলের দোকান দেখেন এই দিকটায় ফল আছে দেখেন একদমই বড় বড় ফল এই দেখেন এখানে তরমুজ বিক্রি হচ্ছে এই এডি কত করে ভাই ভাই এগুলো ব্যস্ত আছে 300 টাকা তিনটা 100 টাকা তো তিনটা দেখেন 100 টাকা তরমুজ এখানে তো আপনারা এখানে আসলে নিতে পারবেন ঘুরে ঘুরে দেখবেন আর নেবেন শুধু 60 টাকা লেচু কত করে লাগাইছেন শুধু 60 টাকা 280 টাকা না দেখেন এই লেচু চলে আসছে 60 টাকা শুধু 60 টাকা শুধু 60 টাকা এই আজকে কি প্রথম আসছে আজকে প্রথম না এই দুয়ারে প্রথম দেখেন লিচু চলে আসছে আর তরমুজ কত করে 50 টাকা পিস দেখেন তরমুজ মাত্র 50 টাকা পিস এই দুইটা 100 টাকা দেখেন এই জয়পাড়া হাটেই সম্ভব এত সস্তা না খুলনার তরমুজ আর এই হাট বাজারেই কিন্তু দর্শক এরকম কম দামে আপনারা পাবেন অন্য কোথাও কিন্তু পাবেন না আর এই দিকটা দেখেন খেজুর আছে এই খেজুর কত করে কেজি আজকে মুরব্বি 180 টাকা 180 টাকা এমনি এতে কি হাট ছাড়াও আপনার পাওয়া যাবে নাকি হাটের দিনই হাট ছাড়া পাওয়া যাবে না তো এই আঙ্কেলকে হচ্ছে আপনারা হাটের দিন পাবেন দেখেন একদমই খেজুর আছে আর এই দিকটায় হচ্ছে এই বাংরি বিক্রি হচ্ছে বাংরি কত করে দিছেন আজকে মুরব্বি কত করে দিছেন 50 টাকা 60 টাকা না দেখেন 40 টাকাও বিক্রি করেন তো 40 টাকাও বিক্রি করে দেখেন 50 টাকা 60 টাকা 40 টাকা বাংরি তো দর্শক আপনারা এই বুঝতে পারতেছেন যে কেমন দামে বিক্রি হচ্ছে এই ফল জয়পাড়া বাজারে তো আপনারা চাইলে চলে আসতে পারেন দর্শক তো আমরা একটু কাঁচা বাজারের দিকে চলে আসছি তো আপনাদেরকে সংক্ষেপে একটু কাঁচা বাজারটা একটু ঘুরে দেখাই যে আজকে কেমন দাম আর কি এই জয়পাড়া হাটে ভাই আজকে লেবুর হালি কত করে আজকে 30 টাকা কেজি না আর এই মরিচের কেজি কত আজকের হাটে 80 টাকা কেজি না দাম আর কমেও নাই বাড়েও নাই আগের সপ্তাহের মতোই আছে না এই আপনারা বুঝতে পারতেছেন দর্শক এই আগের সপ্তাহের মতোই কিন্তু দাম আছে আর এই দিকটায় যাই দর্শক একটু দেখাই আঙ্কেল আজকে হাটে কত করে বিক্রি করতেছেন মরিচ 140 টাকা কেজি না এটা ভালোটা এই এটা কি পাইকারি আলাদা না খুচরা কিনা বেশি খুচরাও আপনার বেশি আবার আপনি যেটা ডালে করে বেচতে পারতেন আপনি হাফ কেজি 50 টাকা তো দর্শক আপনারা বুঝতেই পারতেছেন যে এটা হচ্ছে আলমডাঙ্গা মরিচ এই ভালোগুলা তো এগুলো হচ্ছে 140 টাকা কেজি তো এক এক রকম মরিচ এক এক রকম দাম আপনারা এই বুঝতেই পারতেছেন তো আমরা একটু এই দিকটায় যাই দর্শক এই আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি কত করে দিচ্ছেন আজকে কেজি 60 টাকা 60 টাকা বোধা 60 টাকা এই মাত্র 60 টাকা দেখেন তো লেবু 30 টাকা কেজি দেখেন এই লেবুতে কিন্তু সিরিয়াল পড়ছে দেখেন তো আপনারা বুঝতেই পারতেছেন হাটে হচ্ছে এক এক জায়গায় এক এক রকম দাম আপনারা ঘুরে দামাদামি করে নেবেন দেখেন এই যে আর টমেটো কত করে আজকে 30 টাকা এই টমেটো হচ্ছে 30 টাকা এই ভাইরা কিন্তু প্রতি হাটে আসে আর সস্তায় কিন্তু ভাইদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আসলে এই প্রতি হাটেই ভাইরা হচ্ছে বিক্রি করে সস্তায় তো আপনারা আসলে নিতে পারবেন আর এই দিকটায় হচ্ছে দর্শক আমরা যাই আপনাদেরকে একটু দেখাই ভাই পেঁয়াজের কেজি কত করে আজকে বড় ভাই ও আপনি বুঝেন না ও আপনার মামু রাখুন পালা কত করে 250 না অনেক কইলেন কেমনে ফাইজলামি করেন নিয়ে এই পালা হচ্ছে 250 টাকা তো আমরা আর একটু সামনে যাই দর্শক আপনাদেরকে দেখাই তো এখান দিয়ে হচ্ছে পুরোটাই হচ্ছে কাঁচা বাজার তো আপনারা আসলে আর কি এখান থেকে কিনতে পারবেন আর এই দিক দিয়ে হচ্ছে দেখেন এই রসুন কত করে বিক্রি হইতেছে বড় ভাই ভালো আছেন না
এই আদা হচ্ছে 100 টাকা আর রসুন হচ্ছে 130 টাকা। এই হাটের দিনই থাকেন? হ্যাঁ ভাই, হাটে দিন অবশ্যই। আরে এমনি থেকে আপনার দোকান আছে কোনো জায়গায়? আপনি মেঘলা জপাড়া কাতিপুর হাট করি, আর কোন জায়গা হাট করি? ও হাট করেন না? না, হাটে হাটেই ভাই হচ্ছে বিক্রি করে। এই রসুন 100, আদাও 100 না? না ভাই, রসুন 130 টাকা ভাই। 130 টাকা, 130 টাকা আর আদা হচ্ছে 100 টাকা। এই আঙ্কেলেরটাও কি একই দাম না দাম বেশি? এটা চায়নাটা, এটা কত? 200 টাকা। এটা 200 টাকা। আর এই যে এটা এটা হলো 90 টাকা। 90 টাকা। এটা কোন দেশের? এটা কেরালা। কেরালা, বাংলাদেশি না। এইগুলো হচ্ছে কেরালার থেকে আনে দর্শক এই আদা। এই 90 টাকা কেজি না? তো আপনারা বুঝতে পারতেছেন যে এই কাঁচা বাজার কেমন দামে বিক্রি হচ্ছে এই জয়পাড়া হাটে। তো আপনারা আসলে এরকম দামে আর কি কিনতে পারবেন। এখন দর্শক আমরা একটু এই মাছ বাজারের এইদিকে চলে আসছি, তো একটু আপনাদেরকে এই সংক্ষেপে দেখানোর চেষ্টা করি যে কি কি মাছ এই জয়পাড়া পাওয়া যাচ্ছে। দেখেন এগুলো হচ্ছে এই সাগরের মাছ। এই ইলিশ করা কত চাইলেন বড় ভাই? কত চাইছেন? 4000 চাইছি। 4000 না? এই 4000 টাকা দর্শক দাম চাইলো। দেখেন এনে কয় কেজি আছে ভাই? বলতে পারি না দাদা। এই ঠিকা বিক্রি করেন না পদ্মার ইলিশ? এই পদ্মার ইলিশ ঠিকা বিক্রি করে। দেখেন এমনি তো হাটের দিন ছাড়াও আপনি থাকেন না? 12 মাসই আছে। 12 মাসই আছেন। এই 12 মাসই থাকে। 12 মাস আছে। এই কয়টা পর্যন্ত থাকেন এই বাজারে? টাকা দিও। এই রাত 8টা পর্যন্ত, এই সকাল থেকে? যতক্ষণ গরিব মানুষ না পায় ততক্ষণ তো। ও, ততক্ষণ আছেন না? তো এখানে কিন্তু আপনারা এই পদ্মা নদীর মাছ পাবেন। দেখেন এইগুলোও কি পদ্মার ভাই? গাড়ে ঘিরের মাছ। ও, গিরের মাছ না, কাঁঠার মাছ। আর এখানে দেখেন হচ্ছে চিতল মাছ আছে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। তো আপনারা এখানে আসলে এই সব কিছুর পাশাপাশি মাছও কিনতে পারবেন। এটি কত করে কেজি আজকে মুরব্বি? 400 টাকা। 400 টাকা কেজি না? এই প্রতিদিনই তো আপনি বসেন এখানে না? প্রতিদিনই হচ্ছে আঙ্কেলে বসে। এই 400 টাকা কেজি দর্শক আপনারা এখানে আসলে হচ্ছে নিতে পারবেন। আর এদিকটায় দেখেন, এই আপনাদেরকে দেখাই, এই যে মুরব্বি আপনারা কিন্তু সবাই চিনেন। মুরব্বি কি অবস্থা? এই মুরব্বি একটু ব্যস্ত আছে। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, খামনে খামনে। নারিশাঘাট থেকে আনে মাছ। আপনারা তো ভিডিওতে তো দেখেনি। হ্যাঁ, নারিশাঘাটে মেঘলাঘাট থেকে হচ্ছে মাছ আনে। এই পদ্মার মাছ, এই পদ্মার মাছ আনে হচ্ছে নারিশাঘাটে, এই মেঘলাঘাট থেকে তারা আনে। আমার আরেকটা চ্যানেল আছে, তো সেই কারণেই কিন্তু এই ভাইদের সাথে হচ্ছে আমার পরিচিত। তো আপনারা বুঝতেই পারতেছেন। আর এই যে কি অবস্থা ভাই, বেচা কিনা কেমন ভাই আজকে? মন্দা আজকে ধর মন্দা হইলে কেমন নেবো? এই উত্তম ভাইদের দেখার জন্য কিন্তু আমরা এখানে চলে আসছি। এই দেখেন এখানে হচ্ছে এই চিংড়ি মাছ বিক্রি করতেছে, তারপরে এই ঘাওড়া মাছ। এই কটাই আছে ভাই না আরো আছে? আর সব বিক্রি হয়ে গেছে না? ওই যে চিংড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, পদ্মার, এগুলো একদম পদ্মার অরিজিনাল। নদীর মাছ ছাড়া বিক্রি। হ্যাঁ, এগুলো হচ্ছে সকালবেলা এই মেঘলা ঘাট থেকে হচ্ছে এই ভাইরা কিনে নিয়ে আসে। তো এনে কিন্তু এখানে হচ্ছে বিক্রি করে। তো হ্যাঁ, খামনে ভাই, চা খামনে, খারাপ নাইতাছি। আর এখানে হচ্ছে এনে হচ্ছে বিক্রি করে। এই নোনা ইলিশ বিক্রি করতেছেন না? এই হাটের দিনে বিক্রি করেন না এমনি এমনি তো বিক্রি করেন? হাটের দিনে বিক্রি করেন। এই কত করে দিচ্ছেন? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি? 500 টাকা পিস। 500 টাকা পিস। তো দেখেন এই 1000 টাকা কেজি, 500 টাকা পিস। তো আপনারা এখানে আসলে হচ্ছে নিতে পারবেন জয়পাড়া বাজারে। আর এদিক দিয়ে দেখেন এই আরও মাছ কিন্তু এই বিক্রি হচ্ছে। ভাই কি অবস্থা, ভালো আছেন না? আর আপনারা এখানে আসলে সব কিছুর পাশাপাশি মাছও কিনে নিয়ে যেতে পারবেন। দেখেন এই বিশাল বোয়াল বিক্রি হয়ে গেল জয়পাড়া হাট থেকে। দেখেন এই পদ্মা নদীর বিশাল বোয়াল বিক্রি হয়ে গেল। দেখেন ভাই কত বিক্রি হলো এই বোয়ালটা? 12,000 না? 12,500 টাকা। দেখেন প্রায় 12 কেজির মতো হবে দর্শক। এই 12,500 টাকা বিক্রি হলো পদ্মার বোয়াল। তো এরকম আর কি বোয়াল কিন্তু আপনারা এখানে আসলে মাঝে মাঝে আর কি পাবেন। এই যেগুলো আর কি ঘাটে বিক্রি না হয়, এই দুপুরের দিকে পায়, এই সেগুলো হচ্ছে এই জয়পাড়া হাটে চলে আসে। তো আপনারা এখানে আসলে হচ্ছে যদি আপনাদের নসিবে থাকে তাহলে হচ্ছে আপনারা কিনতে পারবেন।